আসসালামু আলাইকুম আমার আপুদেরকে ভাইয়াদেরকে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এই যে দেখেন আমি বিকাল 3:30টার দিকে উঠছি। আজকে ঈদের দিন সোমবারে ঈদের দিনে মনে করেন যে আমি সকালে ঘুমাইছি 10টার দিকে, আবার উঠছি 3টার দিকে, 1:30টার দিকে উঠে নামাজ পড়ে আবার শুয়েছিলাম। 3টার দিকে উঠছি, 3টার দিকে বাংলাদেশে একটু কথা বলছি, তারপরে আবার ফির আসরে নামাজ পড়ে রান্না করে আসছি। আর সেই মনে করেন যে ফ্রিজ আগে পানি থুইছি, তারপরে যে পেপসিগুলো ছিল পেপসি ওইগুলো ফ্রিজে রাখছি। আবার এই যে এইগুলো সাজাচ্ছি, ছেলেদের রুমে মেয়েদের রুমে এগুলো রাইখে আসতে হবে। ওরা আমার বলছে যে তুই তাড়াতাড়ি উঠবি, উঠে এগুলো করে রাখবি। তা আমি উঠে এগুলো সব গোছাচ্ছি। দেখেন কামের মানুষের কোনো ঘুম হারাম বিরাম কিছুই নাই। এটা হচ্ছে ছেলেদের বসার রুমে, আর ওটা হচ্ছে মহিলাদের বসার রুমে রাখতে হবে। তা আমি এইগুলো এই যে ধুইয়া ধায় সাজিয়ে এখন ধুয়ে থুয়ে আসবো রুমে। তা আমি হয়তো এগুলো দেখাতে পারবো না। আসলে কি যে কথা বলতেছিলাম, কাজের মানুষদের কোনো একটু বসা কিংবা একটু জিরানো কিংবা একটু ভালো করে একটু ঘুম পাড়া এই জিনিসটা নাই। কেননা যে দেখেন 10টার দিকে ঘুমাইছি, আবার ওঠা লাগছে 3টার দিকেই, তারপরেও রাগারাগি করে বলতেছে। আজকে মনে করেন যে এই যে এইগুলো আমি সব এখন রেখে আসবো, একটু কিছু হলে রাগারাগি করে। মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, আল্লাহ মাফ করুক। খুবই কষ্ট লাগে যখন রাগিয়ে যায়, বুঝছেন। আমি কি বসে থাকি? এই যে এগুলো সব ধুয়ে ধায়ে সব রেখে দিছি। ওরা এখানে নাই, কেউ কোনো ম্যাডামেরাই নাই, শুধু ওনার মা আর আমি আছি। তা আমি এই যে উঠে আগে এগুলো করতেছি। ওর মা গোসল করছে, গোসল করে ওই যে ওনার বড় ছেলে আসছে, আর এইগুলো এখানে রাখছি। ওই যে পানি টানি হাবি চাবি নিতে হবে না মানুষজন আসলে। ওনার বড় ছেলে আসছে বিকাল 3:30টার দিকে, আসলে পরে মায়ের কাছে বসে আছেন। ওর মা গোসল করছে, গোসল করলে পরে আসে আমি ওই যে ধূপগুলো জ্বালায় ওইগুলো জ্বালায় দিছি। যেটা যেটা বলছে আমি সবই করছি, বুঝছেন। তো এখন ওই যে সবাই আসতেছে আস্তে আস্তে। আর এদিকে অনেক ফলমূল আছে আমার, যেগুলো গুছিয়ে রাখতে বলছেন সেগুলো গুছিয়ে রাখছি। আর এইদিকে মনে হয় অনেক ফলমূল আছে, আমি বলছিলাম যে এগুলো গুছিয়ে রাখবো না, ওইগুলো থাক, ওইগুলো তোর করতে হবে না, আমরা এসে করবো। আমি ঠিক আছে, তোরা এসে করিস। আম, আপেল, আঙ্গুর, কমলা, মালটা সব কিছুই আনছে। তারপরে কলা, শসা, কলার বড় কার্টুন নিয়ে আসছে, আমি ওই পাশে রাখছি। আর ফ্রিজে ওই যে ডিপ ফ্রিজের ভিতরে সব আপনার হলো রেখে দিচ্ছি আমি। ফ্রিজের ভিতরে পেপসিগুলো আমি রাখছি। এই যে দেখেন আমি ঈদের দিনে সময় রান্না করতে পারি নাই, তা আমি সোমবারের দিনে রাঁধছি। বাংলাদেশের ঈদের দিনে সোমবার, তো এইখানে ওই যে ওরা ঈদ করছে সোমবারে, এদিন এইগুলো রান্না করছে, আমি খাইনি। তা আমি এই যে সন্ধ্যার পর এগুলো কাজকাম সারার পর আমি একটু খাইতে বসছি। আর ওনার ছেলে ডাক দিচ্ছে, হামিদা এদিকে আয়। পরে ওনারা ওই যে বাহির থেকে খাবার নিয়ে আসছে, সারাদিন তো খায় নাই, ঘুম থেকে উঠছে কেবল, উঠে বসে আছে। ওনার ছোটো ছেলে খাবার নিয়ে আসছে, ওনার বড় ছেলে 2 ছেলে নিয়ে এসে বসে আছে। তো যাই হোক, আস্তে আস্তে সবাই আসতেছে। আর এইদিকে যে চার পানি গরম করা হলো, এই যে চা বানানো হলো, চা বানিয়ে বসার রুমে মেয়েদের রুমে সব দিয়ে আসা হয়েছে। যে বিচিগুলো খায় ওরা, এগুলো দিয়ে আসে, ওরা খায় সব। শসের বিচির মতন এগুলো, সূর্যমুখীর বিচি, এগুলো খায়। তো যাই হোক, সব কিছু কমপ্লিট হয়েছে। দেখেন লোকজন অনেকে চলে আসছে, বাচ্চারা এখনও বাইর হয় নাই, বসে আছে রুমের ভিতরে, চলে আসবে বাহিরে একটু পর। আর এইদিকে দেখেন অনেক লোকজন আসছে, দেখেন বাচ্চাকে কী করছে দেখছেন। ওইগুলো আমি ওই দিকে সরাই রাখছি, এইদিকে এনে ফালাই রাখছে। বাচ্চারা যে এত দুষ্টু বলার বাহিরে, বিদেশের বাচ্চারা অনেক দুষ্টু, বাংলাদেশের ছেলে মেয়েদের চেয়ে খুবই খারাপ। কোনো কিছু বলা যাবে না, ধমক দেওয়া যাবে না, একটা চর থাপ্পড় দেওয়া যাবে না, কিচ্ছু করা যাবে না। এটা হচ্ছে কলার কার্টুন।
আর এই যে দেখেন এই যে পেপসিগুলো, এই পেপসিগুলো মনে করেন যে আমি ফ্রিজে রাখছিলাম 3টার দিকে উঠে, এখন রাত বাজে 10টা, আমি দেখি কি কেরে খাবার টাবার আনে নাই কিছু না, কেরে খাবার আনে নাই কেন? পরে বলতেছে না খাবার আনবে না আজকে, কালকে খাবার, কালকে আনবে খাবার, কালকে দুপুরে এখানে এসে খাবে। আমি বলছি পেপসি যে ফ্রিজে রাখছি, বলতেছে বাইর করে রাখা, পরে ওই যে বাইর করে আবার রাখলাম। তো ওইগুলো আবার ফির আমার বলছে যে তুই কালকে সকালে যে ঘুমাবি, ঘুমানোর আগে পেপসিগুলো ফ্রিজে রাখবি, দুপুরে এসে সবাই খাবে। তো এই যে বাচ্চা কাচ্চা দেখেন, সবাই নাই, অনেকেই চলে গেছে। আজকে কোনো খাওয়া দাওয়া এখানে না, শুধু চাটা এইগুলোই খাইছে, আর মায়ের কাছে এসে কিছুক্ষণ বসে বসে থাকে চলে গেছে, খাওয়া দাওয়া কিচ্ছু করে নাই। তা আজকে কালকে আসবে মঙ্গলবার, মঙ্গলবারে এসে দুপুরে নাকি এইখানে খাওয়া দাওয়া করবে। এত কাজ করলাম বুঝছেন, তারপরে মানুষের মন পাওয়া যায় না আসলে। বিদেশের বাড়ি কাজ যতই করেন তাও ওদের মন পাবেন না। ওই যে দেখেন এখন রাতের বাজে 2টা, এখন আসছে ওরা। ওই তো ঈদের দিন তো সব জায়গায় সবাই বেড়ায় টেড়ায়। আর এই যে দেখেন বার করে যে রাখছিলাম পেপসিগুলো, এখন এই যে সকাল হয়েছে, সকাল 7:30 বাজে এখন। এখন আবার পেপসিগুলো এখানে রাখবো ফ্রিজে, ফ্রিজে পেপসি রাইখা তারপরে যে আমি ঘুমাবার যাবো। আমার রাত্রে বলছে ঘুমানোর আগে পেপসি রাখবি, দুপুরে আসবে এইখানে খাওয়ার জন্যে। তো এই যে পেপসি রাখলাম। দেখেন সকাল হয়ে গেছে, এখনও আমি ঘুমাইতে যাইতে পারি নাই। এইগুলো না করে কিভাবে ঘুমাবো, তারপরে ওদের কথা শুনতে হয়। এই যে দেখেন সব আমি যে ধুয়ে ধুয়ে এখানে রাখছি, আবার ওই যে আসবে দুপুরে নাকি আজকে আসবে, আজকে দুপুরে এসে এখানে খাবার খাবে। জানি না কি খাবার কিনে নিয়ে আসবে, এই যে ছাগল টাগল পোড়া এইগুলোই নিয়ে আসবে। এইগুলো ওইখানে রাখলাম ধুইয়া। তো যাই হোক, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার পাশেই থাকবেন। আসলে এত কাজ করেও ম্যাডামেরা যখন রাগ করে কথা বলে খুবই কষ্ট লাগে। আজকে কথাটা শুনে আমার খুবই কান্না পেয়েছে। এই যে দেখেন সবাই চলে গেছে সকালে, আমি আবার সুন্দর করে সব ধুয়ে ধাই যে আবার কাপ টাপগুলো এখানে রাখছি, আবার তো দুপুরেই চলে আসবে না, তখন আবার করবে না যে কিছুই করিস না। এমনিতে তো রাত্রে বলছে যে হ্যাঁ তুই থেকে কী লাভ, ওই যে বাহির দিয়ে জঙ্গল, ভিতরে বসার রুমটার ময়লা এগুলো পরিষ্কার করিস না কিসের জন্য, আমার মায়ের এইটা করে দিস না ওইটা করিস না। কী না করলাম, তোর মা যেটা যেটা লাগবে সবই তো করছি, তাই না? যেটা যেটা বলে গেছে সবই করছে, তাও করিস না। আমার তো কষ্ট লাগছে, গরমের ভিতর যাইয়া হাউমাউ করে কান্না শুরু করছে জানেন। তো যাই হোক, এই যে দেখেন সকাল হয়ে গেছে, এখন 7:30 বাজে। দেখেন ভোরবেলা এখন, সবাইকে ভোরের শুভেচ্ছা, শুভ সকাল। তা ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, ভালো লাগে অবশ্যই পাশেই থাকবেন আমার। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বেশি বড় করবো না, এ পর্যন্ত রাখছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।